আরে তুমি আমাকে এতবার ফোন দিতেছ কেন? আমি বললাম যে আমি রাস্তার মধ্যে আছি। রাস্তার মধ্যে এতবার ফোন ধরা যায়? চুপ, একদম চুপ। তুমি জানো এদিকে যে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে? কি বলো? কি সর্বনাশ হয়ে যেতেছে? আমার বাপ আমার বড় বোনের বিয়ে ঠিক করে ফেলছে। তুমি এমন ভাবে সর্বনাশের কথা বললা, আমি তো ভাবছি তোমারই বিয়ে ঠিক হয়ে যাইতেছে। আরে তোমার বড় বোনের বিয়ে ঠিক হয়ে গেলে তো আমাদের জন্য সুখবর। বড় বোনের পরে সিরিয়াল কার? তোমার। আর তোমার যদি বিয়ে হয় কার সাথে হবে? আমার সাথে হবে। জি না, আমার বাপ তোমার সাথে আমার জীবনেও বিয়ে দিবে না। আমার বাপ অলরেডি আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। আপুর বিয়ের কয়দিন পরেই আমাকে বিয়ে দিয়ে দিবে। মানে আমি না একটা জিনিস বুঝি না, তোমার বাপের টেস্ট এত খারাপ কেন? আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে তোমার সাথে বিয়ে না দিয়ে সে কার সাথে বিয়ে দিবে? কি নেই আমার বলো? চাকরি। তুমি বেকার। বেকার ছেলের কাছে কোনো সময় বাবা আমাকে বিয়ে দিবে না। শোনো, তুমি যেইভাবে হোক একটা চাকরি ম্যানেজ করো। দরকার হলে দারোয়ান পিয়ন যেই চাকরি পাও তুমি করো, জাস্ট বাবাকে বলতে পারলেই হলো যে তুমি জব করো। কি বললা তুমি? আমি দারোয়ান পিয়নের চাকরি করব? ওই দারোয়ান পিয়নের চাকরি আমার সাথে যায়? তুমি জানো আমার কত চাকরির অফার আছে? আমি যদি ওইসব চাকরি করতাম তোমার বাপ তোমার বোন সহ আমার কাছে বিয়ে দিত। আমার চাকরি হবে অন্য লেভেলের, আকাশে বাতাসের লেভেলে থাকবে চাকরি। সিরিয়াসলি নিলা না তো? আমার বিয়ের দাওয়াত খাইতে আইসো। তোমার চোখের সামনে আমি অন্য ছেলের হাত ধরে অন্যের বউ হয়ে চলে যাব, সেই দৃশ্য দেখার জন্য তুমি রেডি হয়ে যাও। না না রিয়া 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 প্লিজ এই কথা বলো না। এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না যে আরেকটা ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমি একদিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে ফেলবো। আল্লাহ, একটা চাকরির ব্যবস্থা করে দাও। ৬,০০০ টাকা বেতন, আবার মোটরসাইকেল লাগবে? মোটরসাইকেল ফকিন্নি, তুই আমার চাকরি করবি ৬,০০০ টাকা, নাম তোর ৭,০০০ টাকা দিব। সরি, আপনার কোথাও লাগেনি তো? সরি, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? তখন আর কি, আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পটানো তো একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখুন মিস, মেয়ে পটানোর কোনো উদ্দেশ্য আমার নাই। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসছি, মার্কেটিংয়ের চাকরি। এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি ৬,০০০ টাকা, আমার একটা মোটরসাইকেল লাগবে। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমি ওই ধরনের ছেলে না, সরি, ভুল হয়ে গেছে। এক্সকিউজ মি। আরে ভাই বললাম তো আমি সরি, ইচ্ছা করে ধাক্কা দেইনি। ইটস ওকে। আপনার জব দরকার? এই শহরের সব বেকার ছেলের জবের প্রয়োজন। আমি আপনাকে একটা জব দিতে পারি। আপনি আমাকে জব দিবেন কেন? আপনি তো আমার কোয়ালিফিকেশনই জানেন না। আর আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরে না তো? না না, ওসব কিছু না। আমি হেন তেন কোনো জব আপনাকে দেবো না, যথেষ্ট ভালো একটা জব দেবো। স্যালারি 50K চলবে? কি 50,000 টাকা স্যালারি? কি বলছেন আপনি? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। আমি আপনাকে জব দেবো, আপনি করবেন জবটা? আরে করব মানে কি? 100 বার করব, 1000 বার করব। জবটা কি? আপনি আমার হাজব্যান্ড হবেন। ওকে। কি? মানে আমার হাজব্যান্ডের চরিত্রে অ্যাক্টিং করবেন। এই কি বলছেন এসব আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, কিন্তু আমি বিয়েটা করতে চাচ্ছি না। আমি একজনকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে থাকে, ওর দেশে আসতে আসতে 6 মাসের মতো সময় লাগবে। এই 6 মাসটুকু আপনি আমার হাজব্যান্ডের ক্যারেক্টারে অভিনয় করবেন। আর 6 মাস পর যখন আমার বয়ফ্রেন্ড ফেরত আসবে, তখন আমি তাকেই বিয়ে করব। আর আপনার জন্য একটা ভালো জব দেখে দেবো। আপনি রাজি? জি না, নাটক সিনেমায় হলে সম্ভব হতো, কিন্তু বাস্তব জীবনে আপনার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার গার্লফ্রেন্ড আছে, আর সে যদি জানতে পারে তাহলে আপনাকে প্রথমে গুলি করবে, তারপর আমাকে গুলি করে মারবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, আমি আমার একটা কার্ড আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি মনে হয় আপনি জবটা করবেন, গিভ মি আ কল। বাই। এই নাও। ঝালমুড়ি নিয়ে চলে আসো। তোমার চাকরি হয়েছে? আরে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, চাকরি হয়ে গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিছি। মানা করে দিছো মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এইটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এইটাই সমস্যা।
আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি বেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না এগুলোতে আমার কোনো প্রবলেম নাই, তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, আমার কোনো সমস্যা নাই, তুমি চাকরিটা করো। তুমি আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা জব পাইছো, এটা শুরু করো, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ রাস্তা তুমি কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধর, তুমি তো আমার কথাই শুনতেছো না, জোর করে আমাকে চাকরিতে জয়েন করতে বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তখন উল্টাপাল্টা কিছু বলতে পারবা না। বাবু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো, তুমি জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করব। এখন আমার কাজটা কি এটা শুনবা তো? সেটা শুনতেছি আমি, তুমি যাও যাও আরে শোনো না আমার কথাটা। কথা বলো, তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবে না, যাও আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো। তাহলে যাও, টাটা, শেষ করে কল দিও। হ্যাঁ, কথা বল, কে এই ছেলে? বাবা, ও আমার হাজব্যান্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে বাঁচাই দিয়ে আসছিস? খুশি না? ইয়েস খালুজান। বন্দুক দে। হ্যাঁ খালুজান। আজকে আজকে আমি দুই জায়গায় গুলি করে মেরে ফেলবো। একদম ভালো হবে না বাবা, শুনলে যা বলবে সাহস নিয়ে বলতে হবে, তা নাহলে সত্যি সত্যি গুলি করে নেবে। চৌধুরী রে! এই, খান সাহেব! খান সাহেব! চালান গুলি! গুলি করে করে আপনি আমার মুখটা ঝাঁঝা করে দিন। মায়ের জন্য আমি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি আছি, কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব। কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই, আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে, সেই আমি আসিফ। আঙ্কেল, আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন দোয়া না দিয়ে আমাকে মৃত্যু দেন, সেটাই আমি মাথা পেতে নিব। কিন্তু আমি একটা কথা বলে যেতে চাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 1000 বার এই পৃথিবীতে ফিরে আসবো, শুধু মায়াকে ভালোবেসে। কারণ মায়া আমার, আমিও মায়া। সি খালুজান। দেন খালুজান। আমি তো এইরকম ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। আমি জানি না তোমরা কখন কোথায় বিয়ে করেছো, কিন্তু আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দেব। আজকে এই খুশিতে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার যদিও ডায়াবেটিস, কিন্তু আমি খাবো তোমাদের আজকে এই বিয়ের খুশিতে। রিয়া, রিয়া মিষ্টি দিয়ে আয়, ফ্রিজে মিষ্টি আছে, তাড়াতাড়ি আয়। বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে দে। আমার ছোট বোন। তাকাচ্ছিস কেন? দুলাভাইকে মিষ্টি খাওয়া। এটাকেই বলে প্রেম, কত ভালোবাসা দেখছিস। আব্বা, এটা ভালোবাসা না, ও অজ্ঞান হয়ে গেছে। এই কি অজ্ঞান? এই ডাক্তার ডাক, এই অ্যাম্বুলেন্স, এই দুনিয়া। আমি কোথায়? আমার ঘরে। পানি। এই দুলাভাই পানি খাবে, পানিতে। থ্যাংক ইউ। আচ্ছা, তুই তো দুলাভাইয়ের কাছে একটু বস, আমি বাবাকে জানিয়ে আসি জোর জ্ঞান ফিরেছে। এই
তুই আমার সাথে প্রেম করতে আমার বোনকে বিয়ে করিস না? হ্যাঁ, এদিকে তাকা। তো কতদিনের প্রেম আমার বোনের সাথে ডাবল টাইমিং করছিস না? বল। আরে আমার কথাটাকে শোনো না। কি শুনবো তোর কথা? তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরে বটপার, সম্পর্ক না থাকলে বিয়ে করলি কেন? আরে আমি জানতাম না যে ও তোমার বড় বোন। ও, জানলে অন্য কারো বিয়ে করতি না? দুশ্চরিত্র লম্পট কোথাকার, তোরে আজকে আমি মাইরেই ফেলবো। তুই আমারই কষ্ট দিস না, তোরে আজকে আমি জানি মাইরা ফেলবো। এই রিয়া, কি করতেছিস এসব? দুলা ভাই তো, দুলা ভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। ভাইয়া কিন্তু অনেক দুষ্টু। এটা কোনো দুষ্টামি? ও যদি গলায় ব্যথা পেতো, ও যদি মারা যেত তখন কি হতো? যা, দুলাভাইয়ের জন্য খাবার রেডি কর যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা। হ্যাঁ দুলা ভাই, আপনার জন্য আমি মজাদার খাবার রেডি করতেছি। বিষ মিশা তোর আজকে মাখতেছি আমি। না আমি খাবো না আজকে। এই যে চাকরি করতে আসছো না, চাকরি করবা, আমার হাজবেন্ড হওয়ার চেষ্টা করবা না। আর যদি দেখছি আমার বোনের সাথে এই ধরনের ফাইজলামি করতে, সাথে সাথে চাকরি নয়, বুঝছো? ঠিক আছে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম। দেখি মাইন্ড কাট চিপা, একটু তো মরে যেতাম। এই খাবারের মধ্যে নিশ্চয়ই রিয়া বিষ মিশিয়ে দিয়েছে। না না বাবা, আমি এই খাবার খাবো না। দুলা ভাইরে মাছের মাথাটা দেই। দুলা ভাই, মাথাটা খান। দুলা ভাই কি? তোমার কিসের দুলা ভাই ও? কি আশ্চর্য, কি বলিস তুই এগুলা? মায়ার জামাই কেউ দুলাভাই বলবে না, খালু বলবে নাকি? না বাবা, মানে ও এখানে কাজ করে, ও কেন দুলা ভাই বলবে? দুলা ভাই আমি বলবো, ও ভাইয়া বা স্যার বলবে। বাদ দে তো সব কথা এখন। জামাই বাবাজি, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। ইয়ে মানে আঙ্কেল, মানে আব্বা, আপনি মুরব্বী মানুষ তো, আপনি আগে খান। আমি আগে খেলে বিয়াদবি হয়ে যায় না? না 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 না, এইভাবে তো শুরু করতে পারবো না আমি। আমাকে তো টস করতে হবে, দেখতে হবে যে আমি আগে খাবো কি না। আমারই আগে খাওয়া শুরু করতে হবে। চলো চলো শুরু করো। এই যে আমি খাচ্ছি, দেখো। দুলা ভাই এখন খান, লজ্জা পাবেন না, খান। সুচিতা, খাওয়ার পরে মায়ের ঘরটা পরিষ্কার করে দিস। আজকে জামাই আর মায়ের ওই ঘরে থাকবে। বাবা তুমি এসব কি বলতেছো? এক রুমে থাকবে মানে? কি বলিস এগুলো আবল তাবল কথা? হ্যাঁ, বিয়ের পরে স্বামী স্ত্রী তো এক ঘরে থাকে, এটাই তো নিয়ম, এটা তো স্বাভাবিক। সেটা ঠিক আছে বাবা, কিন্তু ওরা কোথায়, কখন, কিভাবে বিয়ে করছে আমরা তো দেখি নাই, নিজের চোখে দেখছি। সো আমাদের চোখের সামনে বিয়ে না হওয়া পর্যন্ত ওরা সেপারেট রুমে থাকবে। এটা অবশ্য ঠিক বলেছিস। তো জামাই বাবাজি, তুমি কি বলো? তোমরা কি আলাদা থাকবে না একসাথে থাকবে? না 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 না, এক ঘরে থাকতে হবে। আসলে এক ঘরে না থাকার তো কোনো উপায় নেই। হ্যাঁ, বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। মায়া আর জামাই বাবাজি আজকে একসাথেই থাকবে। আমার বোনের সাথে তুই একসাথে থাকবি? আমি জীবনে ওইটা হতে দিব না। কি ব্যাপার, আপনি এরকম কাঁপছেন কেন? জি, মানে কখনো কোনো মেয়ের সাথে এক বিছানায় রাত কাটায়নি তো, একটু ভয় ভয় লাগছে। আহারে, আপনার আমার সাথে ঘুমাতে হবে না। আপনি নিচে ঘুমাবেন, আমি বিছানায় ঘুমাবো। যান, নিচে যান। জন, যান। তুই এখানে? দুধ নিয়ে আসছিলাম। দুলা ভাই যদি লাগে, আজকে তো তোমাদের কাইন্ড অফ পাশর রাত। নেন দুলা ভাই, দুধ খান। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আপু, দুলা ভাই, আমি আজকে আপনাদের সাথে বসে একটু গল্প করি। না, গল্প করতে হবে না, তুই যা। যা। একটু গল্প করতাম। লাগবে না, যা। খবরদার, দুধ আপনি খাবেন না। রাখেন। কেন? দুধ আমি খাবো। যান। দুধও খেতে পারবো না, বিছানায় ঘুমাতে পারবো না, কেন? আমি বলছি আমি খাবো। দেন। আপু, আবার কি? পানি নিয়ে। দুধ খাবা, তারপর আবার পানি যদি লাগে, আর রাতের বেলা পিপাসা লাগলে তখন কি করবো? এই জন্য পানি নিয়ে আসলাম। আচ্ছা, রেখে যা। আচ্ছা।
আপু মানে কোনো দরকার হলে আমি তো পাশের রুমেই, দুলা ভাই পাশের রুমেই আছি। হ্যাঁ, আমাকে আমাকে ডাইকেন। লাগলে আমাকে জানা। ও আরেকটা ব্যাপার, ওই যে হয়েছে কি, আমি যখন এখন শুনবো না, কালকে শুনবো। যা। আপনার বোনটা মনে হয় একা ঘুমাতে ভয় পাচ্ছে, ওনাকে ডাকেন, তিনজন একসাথে ঘুমাই। মানে? মানে আপনারা দুজন উপরে ঘুমালেন, আমি নিচে ঘুমালাম। জি না, কোনো দরকার নাই, আপনি নিচে ঘুমাবেন, যান। ধরেন, বালিশ যান। দিয়ে কিভাবে ঘুমাবো? নিচে কোনো বিছানা আছে? যান তো, নামেন। দেখেন আপনার সাথে কিন্তু আপু আবার কি? ফল ফ্রুটস নিয়ে আসছি, যদি রাতে খিদে লাগে এটার জন্য। তুমি টানাটানি করতেছিল কেন? এই কথা তোকে বলতে হবে? যা, ঘরে গিয়ে ঘুমা, যা। ফলটা দিলে তুমিও বের হয়ে যাওয়ার পর দরজাটা লক করে দিও তো। যাও। আরে কি করছিস? আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই আমার সাথে চিট করলি? আমার সাথে প্রেম করে তুই আমার বোনরে বিয়ে করছিস না? হ্যাঁ, এরপরে একই রুমে একই বিছানায় ঘুমাইতেছিস, এগুলো আমি কিভাবে মেনে নিব? আরে আমরা একসাথে ছিলাম ঠিক আছে, কিন্তু আমি কিছুই করিনি। উনি ছিল উপরে, আমি ছিলাম নিচে। মানে আরে খাটের উপরে ছিল উনি, আমি তো নিচে ছিলাম। তুই তুই একটা মিথ্যুক, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই সত্যি করে বল, তুই কেন আসছিস এই বাসায়? হ্যাঁ, তোর মতলব কি? তুই আমার বোনের বিয়ে করছিস কেন? আরে আমি তোমার বোনকে বিয়ে করতে যাব কেন? আমি তোমার বোনকে বিয়ে করি নাই। আমি কি কচি খুকি যে তুই যা বলবি আমি সবকিছু মেনে নিব? হ্যাঁ, মাত্র বাসর ঘর থেকে বের হয়ে তুই বলছিস তুই বিয়ে করিস নাই। আরে আমি তোমাকে সব বুঝাই বলতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দিবা তো। তুমি সব বললে আমি বলবো কিভাবে? তুই কি বলবি? তোর এই মুখে কোনো কিছু বলার আছে? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, আমি এগুলা বিশ্বাস করি না। আমি এক্ষুনি আমার বাপের কাছে যাব, আমার বোনের কাছে যাব, তোর সব কিছু আমি বলবো। তোর মতো বাটপার রে আমি জেলের ভাত খাবো, দেখ আমি কি করতেছি। প্লিজ তুমি আমার এত বড় সর্বনাশটা করো না, তুমি আমার কথাটা আগে শোনো। তোমার পায়ের ব্যথার কি অবস্থা? কি? এই তো এখন মনে হয় ভালো হয়ে গেছে, দেখছো? বললাম না একটু মাসাজ করলে ভালো হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে, ছোট মানুষ তো লাফায় লাফায় নামতে গেছে। শোনো, এখন থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। ছোট মানুষ বলে তিরিং বিরিং করবা তা চলবে না, হ্যাঁ? আপা, দুলাভাই কি সত্যি সত্যি আপনার পায়ে মাসাজ করতেছিল মলম দিয়া? যা তো এখান থেকে, যা। এটা আমি কি দেখলাম আল্লাহ গো, এটা আমি কি দেখলাম? ও খালুজান গো, এটা আমি কি দেখলাম? কি দেখছস? ভূত দেখছস নাকি? দূর খালুজান, ভূত দেখুন কেন? তবে আমি যেটা দেখছি সেটা আপনারা কইতে পারবো না। কে কইতে পারবি না কে? তবে এইটুক কইতে পারি, এই বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। উল্টা পাল্টা কি করতেছে সেটা খুইলা ক। আমার মনে হয় কি খালুজান জানেন, রিয়া আপার সাথে দুলাভাইয়ের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ? আরে বোকা রে, এইটা কোনো ব্যাপার হইলো? শালির সাথে তো দুলাভাইয়েরই সম্পর্ক থাকবে, আর কার থাকবে? হ্যাঁ, আমার শালির সাথেও আমার সম্পর্ক আছিল। তোর চাচির চোখ ফাঁকি দিয়া আমরা সিনেমা দেখতাম, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়াইতাম। আরে আমার শ্বশুরটা কেন যে আমার শালিটা এত জলদি বিয়া দিয়ে দিল? খালুজান, আপনি যে সম্পর্কের কথা বলতেছেন আর আমি যে সম্পর্কের কথা বলতেছি সেটা এক না। আজকে সকালবেলা মায়া আপা রুমে যে আমি কি দেখছি জানেন? কি দেখছিস? দেখি কি নিচে একটা বিছানা পাতা। তার মানে কি খালুজান আপনি বুঝতে পারতেছেন, মায়া আপার দুলাভাই একসাথে ঘুমায় নাই, একজন ঘুমাইছে খাটের উপরে আর একজন নিচে। তুই তো বোকা, বুঝছ নাই। গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। এইটারে বলে ভালোবাসার অভিমান। শোন, আমাকে বাসর রাইতে আমিও তোর চাচির সাথে অভিমান কইরা নিচে শুয়েছিলাম। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। দেখবি আজকে রাইতে
জামাই বাবাজি আর মায়া আবার একসাথেই শুইব একই বিছানায়। হায় আল্লাহ, আমি কারে কি কইলাম? এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। নিজের বয়ফ্রেন্ডকে দুলাভাই বলতে হবে? এর আগে আমি মরে যাব। ভালো থাকো প্রিয় মানুষগুলো, হৃদয় পৃথিবী। রিয়া, কি করছো তুমি? এ কি? তোমার হাতে বিষ কেন? তুমি মরে যেতে পারো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। খবরদার, তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা বলবা না। তোমার জিভটাই না ছিঁড়ে ফেলবো আমি। চিনে ফেলো জিভ, আমাকে বোমা মারিয়ে ফেলো, তারপরে চিৎকার করে বলবো আমি তোমাকে কত ভালোবাসি। ছাড়ো, ছাড়ো। আসিফ! কি ছিল এগুলো? কি হচ্ছে? আমি তো দিচ্ছিলাম, দিচ্ছিলাম মানে? কি দিচ্ছিলা? সান্ত্বনা দিচ্ছিলাম রিয়াকে। এভাবে জড়ায় ধরে কেউ কাউকে সান্ত্বনা দেয়? কিসের সান্ত্বনা? আর বলো না জান, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল। বিষ। হোয়াট? রিয়া, তুই আত্মহত্যা কেন করতে যাচ্ছিলি? আপু, হয়েছে কি? ও আমি 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 বলছি রিয়া প্লিজ আত্মহত্যা করতে যেও না, আত্মহত্যা মহাপাপ। আসলে হয়েছে কি, রিয়া তো ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা রিয়ার থেকেও বেশি ভালোবাসতো রিয়াকে। ভালোবাসা, প্রেম সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটা বিপদে পড়ে রিয়ার একটা কাছের বোনকে বিয়ে করে ফেলে। এটা রিয়া কোনোভাবে মানতে পারছিল না, এই জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া তুমি আত্মহত্যা করো না। রিয়া, সিরিয়াসলি? এরকম একটা বেঈমান ছেলের জন্য তুই সুইসাইড করতে যাবি? কে কে এই ছেলে? আমাকে নাম বল। আমি এখন ছেলের হাত পা ভেঙে ভিক্ষার থালা হাতে ধরাই দিব। দরকার হলে আমি ছেলেকে গুলি করে মারবো। না না আপু, তোমার কিছু করতে হবে না। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে আমি ওরে চিরতরে শেষ করে। রিয়া আমি তোমার দুলাভাই, আমাকে না। এই না হলো আমার বোন। ভেরি গুড। এক মিনিট, আসিফ, তুমি রিয়ার ব্যাপারে এত কিছু জানলে কি করে? রিয়াই তো আমাকে বলছে সবকিছু। ও আচ্ছা, তুমি একটু রুমে আসো তো, তোমার সাথে কথা আছে। না, এই রুমে থাকতে আমার ভয় করে। তুই তো এই রুমে থাকিস, কিসের ভয়? কিসের ভয়? আত্মহত্যার ভয়। ওই যে ওই ফ্যান আমাকে ডাকে, বলে আয় রিয়া, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়। তারপর এই বিষ আমাকে ডাকে, বলে আয় রিয়া, আমারে খা। আর আগুনও আমাকে ডাকে, বলে রিয়া গায়ে আগুন ধরায় দে। আপু প্লিজ আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার রুমে রাখো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই এখন থেকে আমার রুমে থাকবি। চল চল।